ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে ফল এরকম কামরাঙা মতো হওয়ার কারণটা কি এই বিষয় নিয়ে। তো আমার সামনে দেখেন যে গাছটি রয়েছে, গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে দেখা যাচ্ছে, বাট সমস্যা একটাই, প্রায় ম্যাক্সিমাম ফল দেখেন কামরাঙার মতো শিরশির। এটার কারণটা আসলে মূলত কি এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার আগে আমরা পেঁপেগুলো দেখি যে আসলে অন্য অন্য গাছের পেঁপে আর এই গাছের পেঁপের মধ্যে তফাৎটা কি। কিছু কিছু গাছে দেখবেন পেঁপেগুলো এরকম একদম কচি পেঁপেগুলো কিন্তু এই সেম কামরাঙার মতো দেখেন কেমন, অনেকটা কিসমিস যেমন ঠিক ওই রকম আর কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো করে দেখবেন আর কি। তো এর কারণ হচ্ছে যত্রতত্র কীটনাশক ব্যবহার করা। এই কীটনাশকের কারণেই, কুফলের কারণে এই গাছের এই অবস্থা। প্রায় 20 থেকে বা 50টার মতো গাছ এরকম নষ্ট হয়ে গেছে এই কীটনাশকের কারণে, ক্ষতিকারক প্রভাবে এরকম হয়ে গেছে দেখেন। তো এই ভুলগুলো আপনারা করবেন না আশা করি। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন, এখানে অনেক ট্রিটমেন্ট দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা করবেন বা ব্যবস্থা নেবেন। ভুলক্রমেও এরকম কাজ করবেন না। বিশেষ করে কপার এবং পাইমেট্রোজিন আপনারা কখনও একসাথে মিশিয়ে দেবেন না। এটা কিন্তু কপার এবং পাইমেট্রোজিন একসাথে দেওয়ার কারণে গাছের এই অবস্থা। সো এই কারণে এই ভুলটা অন্য চাষি যারা রয়েছেন তারা করবেন না। তো এই হচ্ছে দেখেন কোয়ালিটি, এই গাছটার পেঁপেগুলো অনেক হার্ড হয়ে গেছে আর কি। সো আপনারা এই ভুলগুলো করবেন না। তো পরবর্তীতে আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে অবশ্যই গাছের যত্ন নেবেন, নালাগুলো বের করে দেবেন পানি যাতে না জমে, এবং ছত্রাকনাশকগুলো যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করেছি সেগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে গাছটা সুস্থ সুন্দর থাকবে। আর কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই গ্রুপটা ভালো করে দেখে নেবেন যে কোন গ্রুপটা আপনি ইউজ করতেছেন, আর কোন গ্রুপটা দেওয়া যাবে ফল অবস্থায়, কোনটা দেওয়া যাবে না। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করে তারপরে ব্যবহার করবেন। তো এই অবস্থা যদি ফলের হয় তারা একটা কাজ করতে পারেন, প্রোটোজিম এবং জেস পাউডারটা ইউজ করলে এই ফলগুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে আর কি, এবং কি সুন্দর হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।